এক্সপেরিমেন্টে স্টার্ট করব। আমাদের হচ্ছে এটা এক্সপেরিমেন্ট আমরা কত হবে 4 এটা একসাথে করলেই হবে না মানে 4 and 5 এটা কি একসাথেই করব 5 তারিখ না তাহলে 5টা এবার না প্রেজেন্ট তাড়াতাড়ি প্রেজেন্টেশন দিতে হ্যাঁ আমার টিম মেম্বার না ও আর সামনে দিলো এর মুস্তানা সালাম আলাইকুম আপনার চাহিদা কিন্তু দিতে পারিব না চাইবে দিতে পারবো এই ভিডিওটা একটা একটু যখন হতে পারে প্রেজেন্টেশন লাঞ্চ টাইম ওটা নিয়ে একটু বসতে এই লাঞ্চ টাইমে না প্রেজেন্টেশন দিয়ে যে টপিক সেম হবে না সেম যাতে দেখো যদি এই কোনটা দেখো অনেকের কন্টেন্ট করে গেছে মানে নেই সবাই আমার একটা থ্যাংক ইউ দিও থ্যাংক ইউ ট্রিট দিও কেন ট্রিট থ্যাংক ইউ আমার ট্রিট ট্রিট হ্যাঁ বলে থ্যাংক ইউ বলে দিছি মানে ট্রিট বলতে গেট ওর সাথে আগে আছে তো হয়ে যেতে তুমি এলো না কেন থ্যাংক ইউ তোমারও ট্রিট দেওয়া না থ্যাংক ইউ ওয়েলকাম করে ক্লাসে পড়ে পিছনে কথা না ওটা কে পিছনে কে কি পিছনে হ্যাঁ ওগুলো থাক পরে ম্যাম ওই কভার দিয়ে ল্যাব বুকের ক্লাসে বসে লিখলে হবে না এখন আমি ল্যাব বুক করব তো স্টার্ট করে দিই ম্যাম ক্লাসে কি মানে কমপ্লিট করে নিয়ে আসতে হয় ম্যাম কমপ্লিট করা শেষ আসলে কভার পেজ সবাই অনেক জানতে ম্যাম কভার পেজ দিতে হবে আজকে তো সাইন করে দিয়ে দেবার কথা কভার পেজ লাগবে না আমি কোথায় সাইন করব এটা কার ল্যাব রিপোর্ট কাকে দিচ্ছে ম্যাম ক্লাস শেষে দেই এক্সপেরিমেন্ট ফটোকপি না করব ক্লাসে ম্যাম ফটোকপি তো করেন কি ফটোকপি কভার পেজ কভার পেজ কি একসাথে বেশি করে কিনে রাখলে সমস্যা হয় না অনেক আগে করি নি ফার্স্ট আপনি নিতে সেই সেমিস্টারে কি করতে হয় আমরা যেটা করতাম যে একসাথে 20টা না, কভার আমার পেজ করা কিনে বাসায় রেখে দিতাম এরপরে যখন যেটা লাগতো ইয়ে করতাম আমার পাঁচটা করা আমি ছিল ক্লাসেই জমা নেব আই সবারটা তুলো আমি ম্যাম এই সবাই নাম লিখে দে তো নাম লিখে এখন আপাতত যে যাদের কাছে কভার পেজ আছে আইডি আর নামটা লিখে জমা দাও পরে হচ্ছে বাকি ম্যাম আমাদের কাছে তো কিন্তু নেক্সট ক্লাস থেকে এরকম যাতে না হয়। উপরে দেখো ম্যাম সবাই কালকে আজকে সবাই at least 20টা কভার পেজ কিনে বাসায় যাবে আচ্ছা কভার পেজ এখানে সেখানে কিনতে হবে একই না সব হ্যাঁ, হ্যাঁ প্রত্যেক সেমিস্টারের জন্য 10 ম্যাম টাকা পাঁচটা ছিল ওই আগেরটা করছিলাম আর একটা আরে নাম লিখে লিখতে লিখতে দে লিখতে দে লিখ তাতে লিখ একটা একটা ফর্ম দিয়ে লিখে দিন সবগুলো আরে না ফর্ম করতে হবে এটা করব না শুধু নাম লিখে দে নাম লিখবে নাম আর কিছু আচ্ছা লেখো নাম লেখো ধাম লেখো নাম মানে তোমার নাম ধাম মানে তোমার আইডি একটা লিস্ট এগুলো আছে আপাতত জাস্ট আইডিটা এক কোণায় লিখে জমা দাও আমি একটু পরে দেখে চেক করে আবার দিয়ে দিচ্ছি কিন্তু নেক্সট ক্লাস থেকে এরকম যাতে না হয় ম্যাম আজকে যদি যারা সাবমিট করবে না তাদের নাম্বার কমে যাবে অবশ্যই ওদের ল্যাপটপটা নিবই না বলে দিচ্ছি না কাউকে ওদের এই 3টা বাদে বাকিগুলো ইভেন এখন যারা ক্লাসে আসবে ওদের ক্লাসে রেডি করে ভাই নাম ধাম লেখো না এই ভাই কোনতে এই যে মা লেখো এই ভেজে হিসাব না লাগবো অনেক ম্যাম এটা লিখো এদিকে দুই স্টুডেন্ট আমি এই ছবি তোলার পরে আমি চলে আসছি হ্যাঁ এখানে বসে ঘরটা বেটে গেছে আমার বলতে মজা করছে এটা রিমুভ বাইরা আমার ছবি সহ লাগাবো এখন তো সবাই যাবে ওদের আগে আমি আসছি ছবি শেষ হয়েছে আর আমি চলে আসছি ম্যাম তো দেখছে না তাই
ল্যাব ম্যানুয়াল যেগুলো দেয়া হ্যাঁ, আছে অবশ্যই আপনার বলতে সবগুলো কিন্তু ওরকম না, এগুলো নোট করে না, এগুলো জাস্ট ল্যাব রিপোর্টে দিব, ঠিক আছে? এগুলো জাস্ট ল্যাব আসার দরকার নাই, সুকান্ত বাইরে নো এখানে এসে দাঁড়ায় থাকে, এখানে এসে না না ওইখানে দরজার বাইরে দাঁড়ায় থাকতো, এখানে হ্যাঁ ওখানে গেট বন্ধ এই করে, জায়গায় বসে না? না না গেট বন্ধ করে ওখানে দাঁড়ায় থাকতো। ওখান থেকে কোথাও যাওয়া যাবে না, তাহলে চলবে না, তাহলে তো তাইলে মাস্টার করে দিলে দাও। দাঁড়াতে হবে, কতক্ষণ দাঁড়াতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন অবজেক্টস, রিব, ইন্টারলক গেটিং, ফিচারস অফ রিব এন্ড ইন্টারলক মেশিন, আর হচ্ছে কি কনক্লুশন, ঠিক আছে? জাস্ট এই কয়েকটা জিনিস এই ল্যাব রিপোর্টে থাকবে। এখানে মেনলি আসলে মানে দুইটা এক্সপেরিমেন্ট, বাট আলাদাভাবে দেওয়ার দরকার নেই, একসাথেই হয়ে যাবে, কারণ দুইটার জন্য লিখতে গেলে যেটা হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিতে, ইন্ট্রোডাকশন দিতে হবে, অবজেক্টস দিতে হবে, ফিগার দিতে হবে, দেন হচ্ছে আমাদের কনক্লুশনটা দিতে হবে। এই জন্য একটা এক্সপেরিমেন্টের মধ্যে দুইটা আসবে। ইন্ট্রোডাকশনে কি করব, রিব এন্ড ইন্টারলক মেশিন রিলেটেড কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট লিখব। অবজেক্টস হচ্ছে এই আগের এক্সপেরিমেন্টগুলোর মতনই, যে এই এক্সপেরিমেন্টের করার উদ্দেশ্যটা কি বা কি কি শিখতে পারলাম। এখানে একই সাথে রিব এবং ইন্টারলকের টার্মগুলো আর কি মেনশন করতে হবে। এরপর আসে হচ্ছে রিব এন্ড ইন্টারলক গেটিং, মানে হচ্ছে আগের এক্সপেরিমেন্টগুলোতে আমরা কি করছিলাম, মেশিনের ফিগার দিছিলাম না, রিব এন্ড ইন্টারলকের ক্ষেত্রে মেশিনের ফিগার লাগবে না, কারণ সার্কুলার নিটিং মেশিনের যে ফিগারটা ছিল ওটা ছিল কি সিঙ্গেল জার্সি, আর এটাই হচ্ছে কি ডাবল জার্সি, ঠিক আছে? সো সেম ফিগার দুইবার দেওয়ার দরকার নাই, জাস্ট পার্থক্যটা হচ্ছে সিঙ্গেল জার্সির সাথে ডাবল জার্সির পার্থক্যটা কোথায় থাকবে, ওই যে নিটিং জোন যেটা ছিল, ধরেন এখানে হচ্ছে সিলিন্ডার, হ্যাঁ, এখানে যে ক্যাম থাকে না, জি ম্যাম, ক্যামের উপরে একটা অংশ আছে, মানে এটা যদি সিলিন্ডার হয় উপরে একটা অংশ থাকে কি ডায়াল, এই ডায়ালটা থাকবে হচ্ছে কোথায়, ডাবল জার্সিতে। কিন্তু সিঙ্গেল জার্সিতে কিন্তু ডায়ালটা থাকবে না, শুধু ফুল ফিগার সেম, জাস্ট হচ্ছে ডাবল জার্সিতে কি থাকবে না, সরি ডাবল জার্সিতে ডায়াল থাকবে, সিঙ্গেল জার্সিতে হচ্ছে ডায়াল থাকবে না। বুঝছি ব্যাপারটা? এই জন্য এখানে সেম ফিগার দিতে হবে না, মানে মেশিনের ফিগার দিতে হবে না, কিন্তু রিব এবং ইন্টারলকের যে গেটিংটা আছে দুইটাই ডাবল জার্সি, বাট দুইটার মধ্যে তো নিশ্চয়ই পার্থক্য আছে, তাই না? এখন পার্থক্যটা কোথায়, সেই ফিগারটাকে আমাদের দিতে হবে, যেটাকে বলা হয় নিডল গেটিং। গতকালকে আমরা যে ক্লাসটা করলাম সেখানে আমি বলছিলাম নিডল গেটিংটা কি, নিডল গেটিং অনেক ব্রেন খারাপ হয়ে গেছে, নিডল গেটিংটা কি ছিল? এই সময়টা কি চলে গেছে? না, ওই যে আছে তো, বসে আছে? দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। সেটা ভালো আছে না? নিডল গেটিংটা হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা টু সেটস অফ নিডলের মধ্যে যে স্পেসটা থাকে সেটা, হ্যাঁ, যেমন রিবের ক্ষেত্রে নিডল গেটিংটা কি রকম হয়, দুইটার মাঝে একটা, দুইটার মাঝে একটা, আর ইন্টারলকের মধ্যে Face to face হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, একটার জন্য হচ্ছে আমাদের নিডল গেটিংটা ইন বিটুইন বা হচ্ছে মিড ওয়েতে থাকে। ডাবল জার্সি যেহেতু আমাদের কি থাকবে, দুইটা নিডল বেড থাকবে, এটা হচ্ছে ডায়াল, এটা হচ্ছে কি সিলিন্ডার, এটা ডায়াল, এটা হচ্ছে সিলিন্ডার। রিবের ক্ষেত্রে নিডল গেটিংটা হয় কিরকম, দুইটা নিডল ঠিক তার মিড ওয়েতে একটা থাকে, মানে দুইটা নিডলের মাঝখানে একটা থাকবে। রিবের যে ইয়েটা ছিল, চেইন নোটেশনটা ছিল, সেটা মনে আছে, 1:1 রিব। জি মনে আছে। কি রকম হয়, একটা ফেস লুপ একটা ব্যাক লুপ, মানে হচ্ছে এরকম হয়। এবং এই প্রোডাকশনটা হয় কিভাবে, এই যে জি ম্যাম, বুঝছি। আর ইন্টারলকের ক্ষেত্রে কি হয়, টু সেটস অফ নিডল থাকে, বাট তারা থাকে কি অবস্থানে, ফেস টু ফেস অবস্থায় থাকে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে সাবসেট থাকে, মানে একটা নিডল একটু শর্ট থাকে আর একটা নিডল লং থাকে। যেখানে আমার শর্ট নিডলটা থাকে তার অপোজিটে থাকে হচ্ছে লং নিডল। তাদের গেটিংটা হচ্ছে এরকম। এবং ইন্টারলকের ক্ষেত্রে তাদের চেইন নোটেশনটা কি রকম ছিল, মানে রিবের যে স্ট্রাকচারটা সেটাই, জাস্ট হচ্ছে রিবের দুইটা স্ট্রাকচার মিলে একটা হচ্ছে কি ইন্টারলকের কোড। এটা কিভাবে প্রডিউস হয়, যে শর্ট নিডল গুলো নিয়ে হচ্ছে একটা লং নিয়ে হচ্ছে একটা। এটা হচ্ছে নিডল গেটিং। তবে এটা আরেকটু মানে ভালোভাবে ক্লিয়ার করে আর কি ড্র করতে হবে, কিছু স্লাইড আছে আমি হচ্ছে দিয়ে দিব।
তাহলে রিব এবং ইন্টারলকের ক্ষেত্রে আমাদের নিডল গেটিংটা দেখাতে হবে। আর ফিচার্স হচ্ছে রিব এবং ইন্টারলক মেশিনের যে ফিচার্সটা আছে সেটা দিতে হবে, মানে আলাদা আলাদা ভাবে রিব মেশিনের ফিচার্সগুলো কি কি আর ইন্টারলক মেশিনের ফিচার্সগুলো কি কি। আচ্ছা, গেটিং এর ব্যাপারে আরেকটা কথা বলি, এখানে যেহেতু আসলে আমরা মানে কি বলে থিওরিটিক্যালি জিনিসটা দেখছি বা হচ্ছে পড়ছি, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা নিডল উপরের দিকে আছে আর একটা নিডল কি নিচের দিকে আছে, মানে এটার অবস্থানটা অনেকটা কিরকম মনে হচ্ছে এরকম, তাই না? বাট আসলে কিন্তু অবস্থানটা এরকম থাকে না, মেশিনে তাদের অবস্থানটা থাকে এরকম, মানে ডায়ালের নিডলগুলো এরকম অবস্থানে থাকে, সিলিন্ডারের নিডলগুলো এরকম অবস্থানে থাকে, তার মানে নিডলগুলো যখন ওঠানামা করবে এরকম ভাবে করবে, ঠিক আছে? এখন এটা যদি আমার রিব হয়, এখানে একটা নিডল এখানে একটা, এই পাশে কিন্তু কি থাকবে আরেকটা থাকবে, তার মানে হচ্ছে তাদের মধ্যে কোনো ফ্রিকশন হবে না। আর যখন কিনা আমাদের হচ্ছে ইয়েগুলো থাকে ইন্টারলকের গেটিংটা হয়, তখন ঠিক এটার বরাবর কিন্তু এখানে একটা থাকবে, বুঝছি? কিন্তু তারা একই সময়ে চলাচল করবে না, কারণ দুইটা যদি একই সময়ে চলাচল করে তাহলে কি হবে, মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে, তাই না? কিন্তু তারা একই সময় চলাচল করবে না, তখন যে কাজটা হয় অ্যাকসেপ্ট নিডল অফ থাকে আর অ্যাকসেপ্ট নিডল রানিং অবস্থা থাকে। অফ থাকে বলতে একদম যে মেশিন অফ থাকে ব্যাপারটা এরকম না, এখানে খুবই ক্ষুদ্র একটা সময় তারা স্টপেজ থাকে, টাইমিং এর ব্যাপারে। হ্যাঁ, নিট ফেব্রিক, হ্যাঁ, ওই যে সার্কুলার নিটিং মেশিন আমরা দেখে আসছি না, সেটাই। সার্কুলার নিটিং মেশিনে আমরা হচ্ছে অনেক ধরনের ফ্যাব্রিক প্রডিউস করতে পারি, আমরা হচ্ছে সিঙ্গেল জার্সি প্রডিউস করতে পারি, রিব ইন্টারলক ফ্লিস প্রডিউস করতে পারি, জাস্ট হচ্ছে মেশিনের একটা কনস্ট্রাকশনে পার্থক্য থাকে। ক্যামটা তো হচ্ছে মেইনলি ডিফাইন করে কি লুপ। এখন আমার তো ইন্টারলকেও নিট লুপ থাকতে পারে, ডাক লুপ থাকতে পারে, মিস লুপ থাকতে পারে, অন্য সবগুলোতেও থাকতে পারে। ম্যাম আমাদের মানে এই ল্যাবটা নাই যে মানে ফেব্রিক থেকে খুলে মানে লুপগুলো দেখা যাচ্ছে না যে কোনটা মানে মিস লুপ বা কোনটা টাক লুপ বা কোনটা নিট লুপ। এটা তো এফএসডি তে, এফএসডি কোর্স না আপনারা করছেন, 10 ব্যাচ কাউন্টিং ক্লাস ছিল না, কাউন্টিং ক্লাস দিয়ে ওভেন ফেব্রিকেটেড ওভেন ফেব্রিকেটটা করছি কিন্তু নিট ফেব্রিকেটটা করা না। আচ্ছা, কাউন্টিং ক্লাস যেটা আছে আমি দেখাই দেব, কিন্তু এগুলো আসলে অ্যানালাইসিস, তো অ্যানালাইসিসটা হচ্ছে ওই স্ট্রাকচার কোর্সের আর কি। ম্যাম এই ছবি আঁকতে হবে কিসের? হ্যাঁ, গেটিং এর ছবি আঁকতে হবে। কোনটা এগুলা ছবি কিছুই তো শিখায় ম্যাম, রিব ইন্টারলক কি দিয়ে দেবো দেখতে পাতে পড়া আমি দিয়ে দিব। হ্যাঁ এই বোন এগুলো বুঝবাতে প্লেন না ওই যে এক্সামের আগে কোন সব পুরো তোরা স্ট্রাকচার শিখলাম না, ডায়মন্ড তো বাসুরি এই তাদের অবস্থানটা থাকবে কিভাবে, এইভাবে। নিডল গেটিং এর ক্ষেত্রে এই ছবিটা আমরা দেব, ঠিক আছে? রিব আর ইন্টারলকের এই ছবিটা আমরা দেব। কি হলো সোহানে? আমি ঢাকা দেব জানো না নিডল আঁকতে পারি? জি ম্যাম, মিডিয়াল ল্যান্স নিডল আঁকবো, জাস্ট হচ্ছে পেজটাকে রোটেট করে নিব। হ্যাঁ, আমি যখন হচ্ছে এইভাবে আঁকবো তখন পেজটাকে ঘুরাই নিব, যখন সোজা ভাবে আঁকবো পেজটা সোজা থাকবে, ঠিক আছে? গেটিং আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিব গেটিং এর পজিশনটা, এটা হচ্ছে মানে স্কেমেটিক ডায়াগ্রাম আকারে দেওয়া আছে। এখানে যে টার্মগুলো দেখানো হচ্ছে সেটা কি কালকের ভিডিওগুলো কি সবাই দেখছিলাম? এগুলো হচ্ছে নিডলের ট্রি বা হচ্ছে নিডল ট্র্যাক। যেমন এই যে এইটার কনস্ট্রাকশনের সাথে কিন্তু মিল আছে আমাদের সার্কুলার নিটিং মেশিনে। এখানে মাঝখানে আমরা খাঁচ কাটা কিছু অংশ দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে কি ট্রি। এই প্রত্যেকটা ট্রিকের মধ্যে আলাদা আলাদা ভাবে কি থাকে, নিডল। হ্যাঁ, আর এটা যদি আমার ডাবল জার্সি মেশিন হতো তাহলে উপরে একটা ডায়াল থাকতো এবং তার উপরে নিডলগুলোর অবস্থান থাকতো কিভাবে, এভাবে, ঠিক আছে? এই জন্য আমরা যখন নিডল গেটিং ড্র করবো তখন হচ্ছে এই ফিগারটা ড্র করবো। আর এখানে কিছু টার্ম দেওয়া আছে, এগুলো আমরা দেখবো, এগুলো আমাদের হচ্ছে থিওরিটিক্যাল টার্মের জন্য। তো পাশে যে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে সেটা কি, রিব পজিশন ফর সিলিন্ডার এন্ড ডায়াল অন এ রিব সার্কুলার নিটিং মেশিন ইন ফ্রন্ট ভিউ এন্ড টপ ভিউ। ইন্টারলকের জন্য দেওয়া আছে সেম এক্সপ্লেনেশন, এগুলো লাগবে না। আচ্ছা, এই যে এটা থেকে আমরা একটু পার্থক্যটা বুঝতে পারি। হ্যাঁ, এখানে এখানে কি বোঝানো হচ্ছে মেইনলি, এইটা হচ্ছে লং নিডল। ম্যাম ট্রান্সফার নিডল গুলো আবার কোনগুলো? ওগুলা এইটা এখানে না,
মানে এগুলো আমাদের রিব আর ইন্টারলক বা ফ্যাব্রিক 2 এর টার্ম গুলো এগুলো একটু অ্যাডভান্স লেভেল ওইগুলো কি প্লাস্টিক মেশিন বা হচ্ছে সার্কুলার মেশিনে ইউজ করা হয়, বাট সেটার ক্ষেত্রে কনস্ট্রাকশনটা আলাদা। আমাদের ফ্যাব্রিকের কিন্তু আরো অনেক মানে ভ্যারাইটিস আছে, ফ্লিস ফ্যাব্রিক আছে, তারপর হচ্ছে প্লাস ফ্যাব্রিক আছে। ওগুলোর ক্ষেত্রে যেটা হয় নিডেল গুলো চেঞ্জ হয়, নিডেলের যে উপরি ভাগটা সেটা সেম থাকে, নিচের দিকের অংশগুলো আলাদা থাকে, ভ্যারাইটিস থাকে। আচ্ছা এই ফিগারটা একটুখানি খেয়াল করি, এই যে এখানে আমি যেটা ড্র করলাম না, এই জিনিসটাই কিন্তু ওখানে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে এখানে জাস্ট আমি দেখালাম যে একটা শর্ট নিডল থাকবে, শর্ট নিডলের অপোজিটে থাকবে কি লং নিডল। সুকান্ত কি আছে? বসে রয়েছে। বসে কেন? দাঁড়া দাঁড়ায় আছে সুকান্ত বসতে বসতে কে? অনেকক্ষণ দাঁড়াইছে বাইরে যদি বসেই থাকি তাহলে কি লাভ হবে? ভিতরে বসে থাকো, বাইরে যেতে বসে থাকো। ভিতরে দাঁড়ায় থাকবে। কিসের যায় দাঁড়া থাকে এইখানে কিন্তু পিছে বসতে যাই না, পিছনে না সামনে। এই যে এই পাশে বা হচ্ছে ওই যে সোহানের সামনে বসো বসো। নেক্সট ক্লাস থেকে যাতে লেট না হয়। আরে বসো বসো বসতে আচ্ছা হ্যাঁ বসতে বলছি। ইন্টারলকের ক্ষেত্রে যেটা বললাম যে একটা শর্ট নিডল থাকবে, তার অপোজিটে কি থাকবে একটা লং নিডল থাকবে, এবং লং নিডলের পাশে কি থাকবে আরেকটা শর্ট নিডল থাকবে। তার মানে বেড ওয়াইজ যদি আমরা দেখি ডায়ালে একটা শর্ট একটা লং দেন শর্ট লং। আমাদের সিলিন্ডারেও কিন্তু সেম লং শর্ট, কিন্তু জাস্ট হচ্ছে তাদের ফেস টু ফেসের অবস্থানের ক্ষেত্রে কি হবে অপোজিট যে সাবসেট নিডলটা আছে সেটা ইউজ করা হবে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কি আছে লং নিডল, এরপরে হচ্ছে শর্ট নিডল, আবার লং নিডল। কিন্তু যদি আমরা অপোজিট ডিরেকশনে দেখি ডায়ালের পজিশনে লং এর অপোজিটে কি আছে একটা করে শর্ট নিডল। ঠিক আছে? আচ্ছা এরপর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস একটু ডিসকাস করি, সেটা হচ্ছে কি নিডল টাইমিং। এটাকে বলা হচ্ছে কি নিডল টাইমিং। রিব এবং ইন্টারলকের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ফার্স্ট হচ্ছে আমরা টাইমিং জিনিসটা কি সেটা দেখি। The relative position of the two beds in a double jersey machine is changeable. এখানে কি বলা হচ্ছে the relative position of the two beds, আমাদের যেই দুইটা নিডল বেড থাকে ডায়াল এবং সিলিন্ডার, এইটার যে পজিশনটা আছে রিলেটিভ পজিশনটা এটা চেঞ্জেবল। এখন এটা দ্বারা কি বোঝায় আমরা একটু পরে বুঝতে পারবো। This can be achieved by rotating the dial in clockwise or anti-clockwise direction. The relative position of the two beds determine the relative position of the knitting cans in the bed. এখন নিটিং মেশিনে আমার নিটিং মেশিনটা যখন রানিং অবস্থায় থাকে তখন নিডলগুলো মুভ করতে থাকে না, এবং আমরা তো মানে রানিং অবস্থায় নিটিং মেশিন দেখছি, ডিটিজিতে দেখলাম না, মেশিনটা যখন রানিং অবস্থায় থাকে তখন নিডলগুলো কিন্তু একই সাথে মুভ করতে থাকছে। এখন যেটা কিনা সিঙ্গেল জার্সি নিটিং মেশিন ওখানে তো একটা নিডল বেড, ওগুলা জাস্ট হচ্ছে রোটেট করছে। কিন্তু ডাবল জার্সি নিটিং মেশিনে কি হয় তাদের সাথে আরেকটা নিডল থাকে না, মানে উপরের দিকে আরেকটা নিডল থাকে না, তাহলে অবশ্যই এখানে নিডলের একটা টাইমিং মেনটেন করতে হয়। টাইমিং মেনটেন করতে হয় কেন? কারণ যেহেতু ইন্টারলকের কথা যদি বলি, ইন্টারলকে আমাদের হচ্ছে নিডলগুলো ফেস টু ফেস অবস্থানে থাকে। এখন তারা যদি টাইমিং মেনটেন না করে বা একই সময়ে যদি মুভ করে সেক্ষেত্রে কিন্তু নিটিং করাটা পসিবল হবে না। কালকে যে কিছু ভিডিওস দিলাম না, ভিডিওসগুলোর মধ্যে কিন্তু মানে স্লো মোশনে সেই মুভমেন্টগুলো দেখানো হচ্ছে। ডিটিজিতে ওই নিটি সার্কুলার নিটিং মেশিন দেখলাম, কিন্তু কোনটা হচ্ছে ডাবল জার্সি কোনটা সিঙ্গেল জার্সি এটা কিন্তু বুঝি না। কেন? আমি বুঝতে পারি সবগুলাই তো আমি ক্লাসে দেখা দিলাম আমাদের ক্লাসে, ওটা তো দেখেই বুঝতে হবে। আমি বুঝতে পারি, চেষ্টা করছি। সবই গোলগোলা সার্কুল। কে বুঝতে পারছে? না আমি বুঝতে পারি। আমরা তো কাপড় দেখেছি যে এটা কাপড় দেখে মানে ওটা যে ঘোরার একটা ওটা যে কেমনে এটা বলবো এটা আমি বুঝি না। আচ্ছা এখানে স্লাইডে এটা শো করে না কেন? এই যে এটা আমি দেখাই, কিছু কিছু মেশিন আছে যে মেশিনের মধ্যে এই জায়গাটা এরকম থাকে না, এই জায়গাটা ফাঁকা থাকে। ছবি টবি তোলা আছে না কালকের ইয়ার, যেমন হচ্ছে এটা এই জায়গাটা কি মানে ফাঁকা থাকবে আর কি। আর যে সকল মেশিনে এই জায়গাটা এরকম ব্লক থাকে, এই যে এই জায়গাটা এরকম থাকে সেটা হচ্ছে ডাবল জার্সি।
মানে দেখতে একই রকম, জাস্ট নিটিং জোনটা আলাদা। এই যে এটা হচ্ছে ডায়াল, এটা হচ্ছে সিলিন্ডার। ছবি কতগুলো দেওয়া হয়েছিল না গ্রুপে? মানে ওভারঅল একদমই সবকিছু সেম, জাস্ট উপরের যে অংশটা আমি দেখালাম ওটা হচ্ছে আলাদা। কি সিঙ্গার? ম্যাম এটা কি সিঙ্গেল নাকি ডাবল আছে? সিঙ্গার এটা সিঙ্গেল। হ্যাঁ আমি যতগুলো দেখছি সবগুলোই সিঙ্গেল যাচ্ছে দেখছো? হ্যাঁ না ওই পাশে আরেকটা এটা বুঝি কিভাবে যে সিঙ্গেল না ওই পাশে একটা ইয়া ছিল হল ছিল ওটার মধ্যে সব সার্কুলার মেশিনগুলো তো বড় এটা বড় দেখি স্যার। কত নম্বর হলে চাইরে? এই যে ম্যাম এটা মনে আমি যে ভিডিওটা দিছি ম্যাম এটা মনে ফার্স্টে, ডাবল যাচ্ছে হ্যাঁ আরে আমি তো দেখেছি। আচ্ছা আমি যে ভিডিওটা দিছি ভুল কথা তো আমি শুনছি ম্যামের বড় সিঙ্গেল ভাই বুঝে গেছে। আর এটা কখন করতে জানো? এটা গতবার এন্ট্রি দিয়েছি। ও হিন্দি মানে যা ও গেছে তো লাঞ্চের সময় আমি যে দুইটা ভিডিও পাঠিয়েছি ওখানে একটা সিঙ্গেল জার্সি একটা ডাবল জার্সি 22 সেকেন্ডের যে ভিডিওটা আছে, মানে ফার্স্টে যে ভিডিওটা আর কি সেন্ড করছিলাম আমি একটা দিছি ওইটা হচ্ছে ডাবল জার্সি। ডাবল জার্সির ক্ষেত্রে উপরের অংশটা এরকম ব্লক থাকবে, বুঝছি? মানে আমি যদি সহজ ভাষায় বলি, উপরের এই অংশটা একদম ব্লক থাকবে। এর পাশের ছবিটা এখানে শো করতেছে না, বাট ওটা যদি ম্যাম আমি মোবাইলে ভাবছি কি ওইটা একটা আপডেট ভার্সন হয়তো বা কোনো একটা ইয়া এই যে এখানে যে মেশিনটা দেখায় এটা হচ্ছে সিঙ্গেল জার্সি, না এটা ডাবল জার্সি। এই যে উপরের অংশটা কি ব্লক, এটা কি মোবাইলটা? এটা হচ্ছে ডাবল জার্সি। আর একটা যে মেশিন আছে আমি ভাবছি এটা হয়তো কোনো টেকনোলজি ভিত্তিক কোনো পার্থক্য এটা সিঙ্গেল ডাবল এটা হচ্ছে সিঙ্গেল জার্সি, মানে উপরের এই অংশটা একটু ফাঁকা ফাঁকা থাকে। হ্যাঁ। আমরা এটাই দেখছিলাম সিঙ্গেল। দুইটাই ছিল, মানে সবগুলো জায়গায় দুইটাই ছিল। তুমি মেশিন দিছো তো? আমি মেশিন আমাদের সাথে ছিল 13 ব্যাচের পয়েন্ট, 10 ব্যাচের ওরা কাশ্মীরে বেশি ছিল না। দেখছি তো আমার সাথে জানতো পুলিশ বলে কোন মেশিনে অনেক দেখছি আমাদের দেখে কি মনে হয় ওই মেশিন দেখে জেনে নিই। আমি নিডেল ক্যাম আর Delete করতে বসতো। আচ্ছা আমরা একটু টাইমিং এর দিকে আসি। নিডল টাইমিং ইন জেনারেলি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সিনক্রোনাইজ টাইমিং আর একটা হচ্ছে ডিলেড টাইমিং। হ্যাঁ আমি এগুলা কিন্তু ল্যাবের ক্ষেত্রে পড়াচ্ছি, বাট ল্যাব থিওরি কিন্তু মানে কি বলে রিলেটেড। এগুলা ল্যাব রিপোর্টে লিখতে হবে না, কিন্তু ল্যাবটা করার জন্য এটা বুঝতে হবে নিডল গেটিং এর সাথে এটা রিলেটেড, ঠিক আছে? এটা কিন্তু একই সাথে আমাদের থিওরিটিক্যাল টার্ম। নিডল টাইমিংটাকে মেনলি হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিনক্রোনাইজ টাইমিং আর একটা হচ্ছে ডিলেড টাইমিং। According to the relative position of the knitting cams in the two beds, the adjacent dial and cylinder needles may form loops simultaneously or with a time gap. This possibility leads to two types of needle knitting timing বা needle timing. তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের নিডল গুলো যখন লুপ তৈরি করছে এখানে দুইটা টাইমিং হতে পারে, যে তারা একই সাথে লুপটা তৈরি করছে বা নিডল গুলো একই সাথে মুভ করছে, অথবা এখানে একটা টাইমিং এর গ্যাপ থাকে। কয়টা টাইমিং হতে পারে? দুইটা, যেখানে কিনা তারা একই সাথে মুভ করবে অথবা এখানে একটা টাইমিং এর গ্যাপ থাকবে। যেমন আমাদের যদি হচ্ছে রিব হয়, রিবের ক্ষেত্রে কি হয়, নিডল গুলো কিন্তু একটা আরেকটার সাথে মানে ফেস টু ফেস অবস্থানে থাকে না, সেক্ষেত্রে তারা যদি একই সাথে মুভ করে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই, তার মানে কি তারা একই সাথে মুভ করতে পারবে। কিন্তু ইন্টারলকের ক্ষেত্রে কি হয়, একটার সাথে আরেকটা ফেস টু ফেস অবস্থানে থাকছে, তার মানে তারা একই সাথে মুভ করতে পারবে না, এখানে একটা কি থাকবে, টাইমিং এর গ্যাপ থাকবে। এখন এইটাকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিনক্রোনাইজ আর একটা হচ্ছে কি ডিলেড। নাম থেকে আমরা বুঝতে পারি যেটা ডিলেড টাইমিং, ওটার মধ্যে কি থাকবে, একটা টাইমের গ্যাপ থাকবে। আর সিনক্রোনাইজডে টাইমিং এর কোনো গ্যাপ থাকবে না। সিনক্রোনাইজ টাইমিং এর ক্ষেত্রে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, ল্যাব রিপোর্টে লিখতে হবে না, কিন্তু এগুলা থিওরির জন্য লাগবে। যে আন্ডার সিনক্রোনাইজ টাইমিং দ্য নেইবারিং dial and cylinder needles start forming loops simultaneously and reach the respective knitting points or loop forming points at the same time. এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিছু ওয়ার্ড পিক করব।
মানে যেটা কিনা আমাদের মেইন থিমটাকে মনে রাখতে আর কি হেল্প করবে। যেমন সিনক্রোনাইজড এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের একটা টাইমিং এর যেহেতু ইস্যু আছে, এখানে বলা হচ্ছে কি অ্যাট দ্য সেম টাইম, তার মানে নিডল গুলো যে মুভ করবে, ডায়াল এবং সিলিন্ডারের নিডলটা যে মুভ করবে তারা একই সময়ে মুভ করবে। যেমন পারি যেমন খুশি তেমন সিনক্রোনাইজ টাইমিং আর হচ্ছে কি ডিলেড টাইমিং। আর কি বিয়ে করতে হবে? সিনক্রোনাইজ টাইমিং এ কি হয়, নিডল গুলো একই সাথে মুভ করে। আচ্ছা আমরা আগে ফিচারস আকারে দেখি, পরে পার্থক্যটা তাহলে এমনিতেই বুঝতে পারবো। এর পরের পয়েন্টে বলা হচ্ছে কি ইন দিস সিচুয়েশন yarn is pulled out from the package simultaneously by both the needles and knitting take place under comparative lower yarn tension. তার মানে এখানে কি থাকবে, আমাদের ইয়ার্নের টেনশনটা কম থাকবে। Synchronized timing results larger loop length. Larger loop length than delayed timing. একই সাথে কিন্তু এটার ফিচারসটা হয়ে গেল, মানে প্যারা আকারে দেওয়া আছে, আমরা এটাকে কি করব শর্ট করে আর কি ফিচারস আকারে মনে রাখবো। সেক্ষেত্রে পরীক্ষায় কিন্তু ফিচারস আকারেও কোশ্চেন আসতে পারে, অথবা হচ্ছে কম্পারিজনও কিন্তু আসতে পারে। আর ডিলেড টাইমিং এ কি বলা হচ্ছে, when neighboring dial and cylinder needles reach the respective knitting points with a time gap. তাহলে ডিলেড এর ক্ষেত্রে কি হবে, একটা টাইমিং গ্যাপ থাকবে। বাকি সবকিছু উল্টা উল্টা হবে। উল্টা উল্টা হবে বলতে কি, needle does the same job with a time gap or phase difference, the situation is called delayed timing। এবং এটার ক্ষেত্রে higher yarn tension which is smaller। আর কোন একটা স্লাইডে মনে হয় আমাদের রিভ এবং ইন্টারলক মেশিনের ফিচারস দেওয়া আছে। ওই যে আমরা লাস্ট ক্লাসে ইয়েগুলো দেখলাম না, ডিজাইন দেখলাম না কিছু, ওইটার স্লাইডে দেওয়া আছে। স্লাইডে সব আপলোড করা ইয়েরটা মনে হয় আপলোড করা হয়নি, কালকে আপডেট ছিল না, আজকে হলো। না কালকে কিছু জন্য আপডেট গেল ইস্তেমার জন্য ইস্তেমা তো চলতেছে না সবকিছু হয়তো বা ইয়ে ছিল, কালকে রাস্তাটা ছিল কি সেজন্য। ভালো হয়েছে, আমরা সবাই বাসায় গেছিলাম ব্রেক করে। কমে গেছে কালকে। না আবার ওই রবিবার দিন একটু বাকি মজা আছে। ইংল্যান্ড থেকে ওগুলো চলে আসছে। ইংল্যান্ড থেকে ওগুলো চলে আসছে। আর কিছু থেকে ভিডিওস গুলো একটু দেখুন। In this segment, we describe how needles actually do their work. How are the needles arranged, and what causes them to রানিং move? অবস্থায় Milling machines are designed so that each needle can be placed in a groove, cut into the ডাবল outlet. জার্সি হচ্ছে এটা। না, এটা সিঙ্গেল জার্সিটা মনে হয়। দেখি সবগুলা ভিডিও একটু দেখি। সিঙ্গেল Inside of জার্সিটা a metal বলছি। cylinder. এটা Before we show you সিলিন্ডার how these cylinders work, let's define the parts. The cuts or grooves may also be referred to as slots or tricks. The top edge of each groove is called the verge. These cylinders are very precisely manufactured, so the diameter measured at any place is equal. Machines are classified by the number of cuts per linear এটাকে inch. কি বলে, This is referred to as the cut or gauge of the নাম্বার machine. অফ নিডল পার ইঞ্চ। For এক example, ইঞ্চিতে an কয় 8-gauge ধরনের machine has 8 cuts per inch. The total number of cuts around the circumference of the cylinder would indicate the number of needles in the cylinder. The more প্রত্যেকটা needles, ফ্রিজে একটা the করে wider the নিডল fabric. Now let's take a closer look at the needle itself and label its parts. At the top of each needle ল্যাচ is a hook. নিডল। আমরা হচ্ছে সিঙ্গেল জার্সি বা ডাবল জার্সি Below যেটা this is a latch ল্যাচ নিডল attached with a ribbon. প্রত্যেক ইঞ্চিতে
Notice that the bottom edge, or cup of the latch, এটা is এই curved. মেশিনের জন্য একই Flip it over and completely close the hook. আটটা নাম্বার অফ নিডল পার ইঞ্চ 8 গেজ মানে হচ্ছে 1 ইঞ্চিতে 8টা নিডল কিন্তু যেখানে হচ্ছে আমাদের 24 এরকম কি থাকে 1 ইঞ্চিতে 24টা নিডল থাকে এটা হচ্ছে মেশিনের ডায়ামিটার ওয়াইজ ডিপেন্ড করে নরমালি হচ্ছে 8 ইঞ্চি হয় না তো এই যেগুলোর ইয়েটা 8 হবে কিন্তু হচ্ছে আমাদের যে প্রোডাকশনের যে সার্কুলার নিটিং মেশিন ওইটা আর এটার কনস্ট্রাকশন তো প্রায় সেম কিন্তু গেজ বলতে বোঝা হচ্ছে নাম্বার অফ নিডল পার ইঞ্চ ফেব্রিকও কি তাহলে 8টা ইয়া থাকবে মানে 8টা ইয়ান থাকবে 1 ইঞ্চিতে ফেব্রিকেও হ্যাঁ ওইটাই মেজার করা হয় 1 ইঞ্চিতে 8টা নিডল মানে হচ্ছে 1 ইঞ্চিতে 8টা At the bottom of it is a butt, which plays a part in controlling how needles activate, up or down. A needle with a latch is very efficient. When the latch needles are used to create wet knits, the knitting cycle can be completed without any auxiliary attachments. Here's how the latch needle works. At rest or running position, a knit loop rests above or on the latch. As the needle moves up, the old loop already formed drops below and clears the latch. As the needle moves down, এটা it হচ্ছে কি can নিউ seize the ইয়ার্ন new ফিল yarn and begin forming ল্যাচটা the এখন হচ্ছে stitch. বন্ধ হবে এরপর নিচে The latch is knocked over by the old loop, and this old loop is cast off. The needle moves further down to fully form and complete the new stitch. The amount of yarn used to form a new stitch determines the stitch এবং এটাকে length. সেট করে দেয় হচ্ছে This is important সিঙ্কার because stitch length affects the weight, width, and aesthetics of the fabric. On modern day knitting এই machines, কাজটাই কিন্তু একটু needles make প্রত্যেকটা millions of নিডল loops or stitches a day. Needles may need to be replaced due to wear, but they usually last up to 6 months, depending on construction, yarn type, fiber type, and speed. Next, let's take a look at what causes the needles to move up and down. সিঙ্কার In this illustration with a side view, you see how the butt of a needle guides the needle through a path formed by cams. Each cam is designed to allow the needle to run straight or to move up and down. Here's how the needle travels through various stages. At the rest or running position, the needle runs straight over the rest cam. When it hits the clearing cam, it rides up at a steep angle, which forces the needle to rise and clear the old loop. Then the needle drops when it contacts the stitch cam. As it continues on its path, it catches the new yarn. It continues further down, pulling the new yarn far enough for a new loop or stitch to form as the old loop is cast off. The upthrow cam returns the needle to its resting position so it can begin the cycle again. Take a look at this same action while the machine works. নিডলের বাটগুলো Watch how needles run through the cam waves, which cause the needles to rise and fall. And remember that this machine has a cylinder that contains vertical grooves and slots to hold the এই needles পুরো in line. সাইকেলটা জুড়ে নিডলটাকে ঘুরতে As needle activation occurs, how does the machine control the movement of fabric as it knits? There's one more part, placed between each pair of needles, that you need to see to better understand this. It's called a sinker, and here's what it looks like. সিঙ্কারেরও অনেক টাইপস It's a আছে thin না এটা steel হচ্ছে আমাদের element একদম with a distinctive টেক্সটাইল shape. জার্সির যে সিঙ্কারটা সেটা This illustration highlights the parts. A sinker has a butt or the place to insert a can. It has a hole, অনেক রকম the আছে throat, আমাদের তো ফ্যাব্রিকের আসলে ভ্যারিয়েশনের শেষ নেই আমরা জাস্ট এখন ফ্যাব্রিক টুতে As আছি the needle goes up, ফ্যাব্রিকের the 3 sinker 4 moves in আছে and অ্যাডভান্স catches the লেভেলস fabric আছে in its এছাড়াও throat. আমাদের ফ্যাব্রিকের আরো অনেক Since the আছে fabric can't go up with the rising needle, the old loop সিঙ্কারের now কাজটা clears একটু the বুঝতে latch. পারবা When the hook catches a feeder yarn as the needle moves এই যে down, ইয়ার্নটা যে সে the নিয়ে sinker moves আসলো back out of the দেন way, এটাকে সেট করবে and কি knock over, cast off, সিঙ্কার and stitch forming takes place. As the new stitch is formed, the fabric rests on the top of the nose. Here's one last view of needle activation to show you how knit fabric is formed. প্রত্যেকটা নিডলের সাথে একটা করে সিঙ্কার থাকে মানে নিডল ক্যাম এবং সিঙ্কার ছাড়া কি হবে না কখনোই লুপ প্রোডাকশন হবে না লুপ না হলে ফ্যাব্রিক হবে না এটা তো কেন ম্যাম আমার এখন একটা কোশ্চেন সার্কুলার নিটিং মেশিনেও তো আপনার সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি হয়
সার্কুলার নিটিং মেশিন দুই ধরনের হয়, সিঙ্গেল হয় আপনার রিভিংটা লক দিয়ে আপনার ডাবল জার্সি দিই, এটার ক্ষেত্রেও তো সেম। হ্যাঁ তাইলে এটা আমরা কেন ইউজ করি আর ওইটা কেন ইউজ করি? দুইটার ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে বডি পার্টের কলার এবং কাফ আছে সেটা প্রডিউস করা হয় এটার মধ্যে, আর আর ডাবল জার্সিতে আর ওই ডাবল জার্সিতে হচ্ছে বডি পার্টটাই প্রডিউস করা যায়। কিছু কিছু ফ্যাব্রিকেশন একটু মোটা টাইপের হয়, গেঞ্জির মধ্যেই মোটা হয়, সেগুলো তৈরি হয় হচ্ছে আমার সার্কুলার নিটিং মেশিন। কিন্তু শুধু কলার এবং কাফ যেটা সেটা তৈরি হবে এখানে। সার্কুলার নিটিং মেশিনে কিন্তু কলার কাফ তৈরি হবে না। কলার কাফের জন্য হচ্ছে আমাদের ফ্ল্যাট বেড নিটিং মেশিন সার্কুলার নিটিং মেশিন থাকলে ফ্ল্যাট বেড লাগবে। একটা কলার এবং কাফের জন্য আমাদের ফ্ল্যাট বেডটা মাস্ট লাগবে। একটা গার্মেন্টস প্রডিউস করতে গেলে দুইটাই লাগবে। এটাই ছাড়া বুঝছি। কিন্তু ফ্ল্যাট বেড দিয়ে কি সম্পূর্ণ কাজ করা যাবে? হ্যাঁ, ফ্ল্যাট বেড দিয়ে আমার ফ্ল্যাট বেড দিয়ে দেখা front যায় side, back side করা সবগুলো যাবে, করা করা যাবে, কিন্তু এইটার ক্ষেত্রে আসলে ওইভাবে করা হয় না। আমাদের যে জ্যাকার্ড গুলো থাকে যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে আর যে এখানে যে দেখলাম সেগুলো তো আবার করা যায়। হ্যাঁ, দেখলাম ফ্রন্ট সাইড এক সাপোর্ট করে নিয়েছি, এগুলো করা যায়। তারপরে জয়েন করতেছি। আচ্ছা, এটা হচ্ছে রিবের নিটিং অ্যাকশনটা। এই যে নিডল গুলো কি ফেস টু ফেস অবস্থানে থাকে না, ইন বিটুইনে থাকে এবং তারা কি একই সময় মুভ করতেছে। জিনিসটা কি বুঝছি? এটা হচ্ছে সিনক্রোনাইজ টাইমিং, যে দুইটা নিডল কিন্তু একই সময় মুভ করতেছে, বাট টাচ করতেছে। হ্যাঁ, দুইটার মধ্যে কিন্তু কোনো টাচ হচ্ছে না, দুইটা নিডল একই সময় মুভ করবে এবং এই যে এইভাবে আলাদা ল্যাচ যদি না থাকে তাহলে তো তোমার মনে ওটা বের হয়ে যাবে না। ম্যাম এটা কি ডাবল জার্সি বড় হ্যাঁ, এটা ডাবল জার্সি। ডাবল জার্সিতে দুইটা নিডল থাকবে, টু সেটস অফ নিডল থাকবে, এটাই ডাবল জার্সি। কেরা তৈরি যখন করছে বেশি বড় হবে তখন তোমার ওই দুটাকে দুটো তো মেশিনারি লেভেলে যদি রিপোর্ট তাই করব হাতে ধরে আমার মধ্যে কাছে সাল সামনে মেশিনগুলো চেক করে করে তার মাথায় কত ব্রেক। Whether circular knit or flatbed machines are used to produce double knits, there is some variance in how needles are employed to create this fabric. Both sets of needles can be used at the same time or at different লাইটটা times. দেখছিলাম, লাইটটা They don't touch or hit. মেশিনে How are they positioned and activated to accomplish this? On a knitting machine, needles are gated or spaced in the dial and the cylinder in relationship to each other. আর দুই দিন ছুটি দিতে না With rib gating, এই যে এটা the two দেখতে sets পাচ্ছি, of needles এটা are হচ্ছে not কি নিডল directly গেটিংটা opposite each রিবের other. জন্য। The needles of the cylinder are মেশিনে between এই the অবস্থানে dial. অবস্থায় আছে, হ্যাঁ in between। Here you can see how both sets of needles can knit at এবং the তারা same কি time একই সময় without touching or hitting each other. Although all needles have the same length, the butts are in two different locations, which activates the needles. বাটের পজিশনটা ডিফারেন্ট হতে পারে। আমি কিন্তু এটা নিডল Rib পড়ার gating সময় results in a বলছিলাম। fabric where face loops and back loops এই ফিগারটা দেখে alternate কি in the চিন্তা same করতেছি? corners. হ্যাঁ আমরা যে লুপিং A ডায়াগ্রাম face করব না, whale এটা is কি made by বলতে? needles on a cylinder. একটা হচ্ছে ব্যাক লুপ, A একটা back ফেস whale লুপ। is made by needles on a dial. Look closely at the structure of the fabric, and you see that a vertical line Faster or wheels rail like of visible crown ফেস Back লুপ, loop. ব্যাক between two vertical lines. ফার্স্টটা ব্যাক, এরপর ফেস, আবার ব্যাক, আবার This construction is one by one rib, এটাও where both sides of আমাদের the উল্টা লাগে fabric এটা are আমার symmetrical. তো সবসময় উল্টাই লাগে। হ্যাঁ There উল্টা are লাগে different notation systems for needle selection. This example shows how knit loops alternate one by one on dial and cylinder needles. This notation is for a one by one rib. Notice that both long ট্যাবের butt ক্ষেত্রে and দেখা short যাবে butt যে needles are পিকচার দেওয়া selected. থাকবে, ওগুলো দেখে বুঝতে হবে এটা কি রিব নাকি ইন্টারলক। এগুলোই This notation is for a 2 by 2 rib. এটা কি, এটা হচ্ছে Here 2 you into see 2 that রিব। for each feet of yarn, হ্যাঁ দুটাই। 2 loops produced on the dial are alternated with 2 loops produced by the cylinder. কালকের ক্লাসে আমরা Note বাকি that with this স্ট্রাকচারগুলো configuration, স্ট্রাকচারের only ক্লাসে needles of অনেক long butt রিপ্রেজেন্ট positions ছিল। knit, while the needles with short butt positions do আজকে not. কাঁচের কাছ থেকে বুঝে নিব, এরপরে ক্লাসে Because basic rib knits have alternation of face and back wales, the এরপরে structure can ক্লাসে আমরা easily be স্টাডি stretched. করবা আবার In the normal relaxed state, the back wales are behind the face wales. স্যার সি When stretched and gripped, the structure এর যে opens রিব like a ফ্যাব্রিকের cork, ইয়ে resulting in more stretch than single knits and other double খেলার knits. অবস্থা না। The back wales now become visible. When pulled in the length direction, the back wales move behind the face wales, and the fabric becomes more narrow. এটা তো এভাবে খালি চোখে দেখে বোঝা পসিবল। Because of this এটা বোঝারও দরকার নাই। extensibility, basic আমাদের ribs are কাছে used for sweaters and dresses.
আচ্ছা আমি একটা কথা বলি, ডিজাইনের ব্যাপারটা হচ্ছে কি, যারা বায়ার থেকে ওরা রিকোয়ারমেন্ট যে আমার এরকম এরকম ফ্যাব্রিক লাগবে, ওই জিনিসটা আমরা হচ্ছে মেশিনে ইনপুট দিয়ে ওইভাবে আমরা আউটপুটটা পাই। সো এটা যে আমরা যে আমি এখন দেখলে এটা মানে ক্লিয়ারলি বুঝবো না যে কোনটা কোন ফ্যাব্রিক, ওইটার জন্য কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? এখন বায়ার যদি আমাকে ডিজাইন না দিয়ে একটা ফ্যাব্রিক দিয়ে দেয় যে তোমাকে এই ফ্যাব্রিকটা দিলাম, এটা তুমি আমাকে প্রডিউস করে দাও, তখন যেটা করতে হবে, তখন ওইটা মানে অ্যানালাইসিস করে এরপর বের করতে হবে যেটা কোন ডিজাইন আছে সেই অনুযায়ী মেশিনে ইনপুট দিতে হবে। সো এটার জন্য অ্যানালাইসিস করতে হবে। খালি চোখে দেখে বোঝা পসিবল কয়েকটা ফ্যাব্রিক, যেমন হচ্ছে সিঙ্গেল জার্সি, ডাবল জার্সি, রিবের মধ্যে 1x1 রিব, 2x2 রিব, পোলো পিকে, এগুলা দেখে বোঝা পসিবল। এছাড়া যে আরো এতগুলো ডেরিভেটিভস আছে, এগুলা কিছু কিছু আছে ইফেক্ট দেখে বোঝা পসিবল, বাকিগুলো কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। As well as for neck collars, arm and waistbands. We've just shown you two of the আমরা simple ইন্টারলকেটটা দেখি, ফ্যাব্রিক না দেখি। সেকেন্ডারি Let's take a closer look at the big picture. এটা না, এটা তো উইভিং এর। ইয়ারজেট উইভিং এর মেশিনগুলো দেখছি না, হ্যাঁ, ইয়ারজেট ইয়ারজেট গুলো দেখে ওয়াটার আসছি। জেট ছিল। A second type of gating, where needles are water placed jet opposite each other, is ওয়াটার জেট interlock. ছিল তো, ইয়ারজেট This ওয়াটার results জেট in ছিল, different যেখানে performance. কিনা ওই শাটলের এখানে একটু গ্লাস মতো দেওয়া, একটু In পানি interlock দেওয়া ছিল। gating, cylinder and dial needles are spaced so they're directly opposed. To prevent needles from hitting each এই other যে এটা during হচ্ছে the কি, needle needle cycle, gating, opposing needles are not এই যে selected এরকম at the ভাবে same হবে time. না, মানে ফেস টু ফেস When needle 1 in the cylinder is knitted, এই যে the এখানে একটা corresponding টাইমিং এর needle গ্যাপ 1 আছে না, in the dial must rest. This is achieved by the alternating needles in the dial and the cylinder never being activated at the same time. This requires two contracts for both needle beds. Therefore, the location of the butts and needle shank must be in two positions. Most commonly used are butts in short and long configurations, as seen in this illustration. Needles with long and short butts are আজকে often যারা যারা ক্লাসে ছিল in the এটা রিপোর্ট cylinder কিন্তু and জানে, also in the তাহলে dial. আমিও আছি নাই, During each feed or course of yarn, এত only খুশি half হয়ে the লাভ needles নাই, are knit. আজকে শেষ না, On আর the আজকে থেকে যে only যতগুলো needles ক্লাস are হবে knit. আমরা রিপোর্ট করব। Those placed in না এই যে positions বিষয়ে of মনে the হয় cylinder, ফার্স্ট ক্লাস করতে at equal positions of the এই dial. বছরের ফার্স্ট ক্লাস On the second position, 2024 এ কিন্তু আচ্ছা দেখি দেখি ভিডিওটা দেখি কার ফার্স্ট ক্লাস কার লাস্ট ক্লাস and in odd positions of the dial. তুমি Two feeds are required to complete the full visual course of interlock knit, whereas in 1x1 rib knitting, only one feed is required to make a visible course. Look at the resulting structure এটা of দেখে the চিনতে interlock পারছি, fabric. লাস্ট ক্লাসে যে আমরা দেখলাম আমাদের যে ঠিকঠাক করে ইন্টারনাল লক ছিল, Remember that two feeds are required for one course of knit. ইন্টারলক This first colored yarn knits on odd dial and even cylinder needles. The second colored yarn knits on odd cylinder and even dial needles. Because loops interlock and alternate from the front to the back, the structure of interlock fabric is much more rigid and stable than that of a rib. At closer inspection, you can see that interlock is the meshing or interlocking of two 1x1 rib courses. This prevents adjacent layers from having mobility. Different এই যে doubling এইটা হচ্ছে কি constructions can be made ডাবল on জার্সি, rib and interlock machine. ডাবল জার্সির ক্ষেত্রে উপরের জায়গাটা Needle খুব selection লম্বা by থাকে, mechanical and/or electronic systems, আর along সিঙ্গেল with জার্সির yarn ক্ষেত্রে এই জায়গাটা একটু selection, ফাঁকা থাকে। determines the design effect. A variation of an interlock knit can be used to produce a structure that is tight and stable, where one course of fabric is attached and interlocked, while the next is not. Ponte Roma, used for women's dresses and suits, is an example of this. ভালোই রকম এটা This হচ্ছে fabric has the same ইন্টারলকের একটা appearance on both ডেরিভেটিভ, sides. Here's the notation for this type of fabric. কোনটো ডি During the রোমার first ইয়ে two feeds, the machine knits interlock. চেইন নোটেশন, With the third feed, the এটা হচ্ছে machine আমরা knits কালকের jersey. ক্লাসের স্ট্রাকচার যখন দেখবো তখন বুঝতে পারবো। এটা হচ্ছে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে কয়েকটা ডেরিভেটিভস দেখছিলাম না, আর 3-4টা ডেরিভেটিভস বাকি আছে, আর ডাবল জার্সি রিব এবং ইন্টারলকের ডেরিভেটিভস গুলো বাকি আছে। এটা দেখছিলাম নেক্সট ক্লাসে দেখব। 6টা দেখছিলাম সিঙ্গেল জার্সি, আর কয়েকটা বাকি ছিল না, আর মনে হয় 3টা মতো বাকি ছিল। আমারও এটা 3-4টা হলেই হবে আর বাট সহজ আছে। 3-4টা করলেই হবে। এগুলো আমাদের নিটিং এলিমেন্ট